সুদে টাকা নিয়ে ফুদ বিদেশ পাঠাইয়েন না, কোনো লাভ হইতো না। আপনি দেখছেন না এই ডাকাইতে আমনে থাকতে চোখের সামনে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন যেদিন বিদেশ যাবে তার আগের দিনও হাতে মোবাইল টিপছে। এই জন্য ভাই নিজের চিনো, কমপক্ষে আত্মপরিচয়ও যদি না থাকে ইনসাফের সাথে ভাবা উচিত। আত্মসম্মান প্রত্যেকের একটা বড় নিয়ামত, আত্মমর্যাদা, নিজের সম্মান। দুনিয়া তো হাইওয়ান জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া তো নাস্তিক মুরতাদও ভোগ করে। কিন্তু তা আমি যে মুসলমান, আল্লাহ যে আমাকে ঈমান দিলেন, আমারে যে মুসলমান মায়ের ঘরে জন্ম দিলেন, মুসলমান বাবার ঘরে জন্ম দিলেন, আমি যে বলি আমি যে মুসলমান, আমি যেটা বলি এটার আলাদা বিশেষত্ব কি? এর কি আলাদা কিছু থাকা উচিত না? তো সেটা কি বলেন? যে নামাজ পড়ে না এক ওয়াক্ত, তো তার আলাদা মুসলমানের পরিচয় কি? ভাতের থালা, ভাত। সে মুসলমান কি কারণে? ভাত খায় যে এই কারণে, ঠিক না? ইনসাফের সাথে আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা পরিচয় কি? আমি মুসলমান হিসেবে আলাদা সিম্বল কি, চিহ্ন কি? এটা যদি আমার মধ্যে না থাকে, আত্মপরিচয় যদি না থাকে, আত্মসম্মান যদি না থাকে, আমার রইলটা কি? আমার আর আছেটা কি? আমার চলা ফেরা, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, চেহারা, সুরত, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ সবকিছু দেখতে যদি বেঈমানের মতো মনে হয়, তার মুসলমান কি? আমার আখিরাত কিভাবে মিলবে? এজন্য আমি অনুরোধ করলাম সবাই মিলে আমরা, আজকের জন্য না, রাত অনেক হয়েছে, আমি লম্বা করতে চাই না। আমার কথা হলো সবাই মিলে আমরা ভাবি, নিজের দিলকে প্রশ্ন করি। তো এই দুইটা নিয়ামতের কথা বলতে গিয়ে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত সুস্থ থাকলে মানুষ কদর করে না। তার মনে থাকে না সে যে একদিন অসুস্থ হয়ে যাবে, সে যে একদিন দুর্বল হয়ে যাবে, সে যে একদিন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে, তার মনে থাকে। আর কি? ওয়াল ফারাগ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবসর। অবসর মানে অবসর আছে, এখন কিছু বন্দিগি বেশতি করতে পারে না, সেইটাকে কি করে না? মূল্যায়ন করে। এ গপসপ করে শেষ, অবসরটাকে শেষ করে দিল কিসের মাধ্যমে? গল্প স্বল্প করে, গল্পের মাধ্যমে। 3টা বাজে শুরু করছে আড্ডা, যুবক, রাত বাজে 11টা, 8 ঘন্টা কি করছো ভাইয়া? এই বন্ধুদের সাথে ঘুরছি, আড্ডা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, 8 ঘন্টা মানুষ আড্ডা দেয়। কি আড্ডা দিলাই? কি কথা বললাম? কিসের উপরে ঘুরলাম? বয়স্ক লোক এই চা দোকানে 3 ঘন্টা, 2 ঘন্টা বসে আছে। কি করলেন চাচা? না এমনি বই আসছিলাম। আশ্চর্য, আপনি না মুসলমান, আপনার না আখিরাত আছে, আপনি না কবরে যাবেন, আপনার না হাতে সময় কম, আপনার না সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি সাগরের মধ্যে কেউ যদি আঙ্গুলের, হাতের আঙ্গুল দিয়া আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেই পানিটুকু লাগছে, এটা তো সাগরের এক সাইড টানা হয়ে গেছে, ঠিক না? পানি শুকিয়ে গেছে না অর্ধেক? কথা বলেন না, সাগরের টের পাওয়া যায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা সাগরের মধ্যে আঙ্গুল চুবাইলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া, আর বাকি সাগরের পুরা পানিটা